وبذلك أمرت وأنا أول المسلمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا وعلى آل سيدنا مولانا। সকলে মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইমের কথাটা বলে দেন, জাস্ট টাইমে নামাজ হয়ে যাবে, কিন্তু কোনো কফিয়ত চলবে না, কোনো কফিয়ত রিজার্ভ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বছরের দুইটি ঈদের মধ্যে উল্লেখযোগ্য যে ঈদ, পবিত্র ঈদুল আজহার, আজকের এই ঐতিহাসিক তেতশ্বর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাকে এবং আপনাদেরকে সকলকে সুস্থ রেখে সহি এবং সালামতে এই ঈদগাহে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাইরা এখনো আমাদের মাঝে আসতে পারেনি, কেন অপেক্ষা করতেছে আমি বুঝতেছি না। আমরা কিন্তু জুমার দিন সময় নির্ধারণ করেছি আপনাদের থেকে অভিমত নিয়ে, ঠিক কিনা? না আমি নিজে বলছি, আপনারাই বলছেন, তিনটা মত দিয়েছেন, সেটার মধ্যে আমরা মধ্যস্থটা অবলম্বন করেছি। সকাল 7:30 আমাদের ঈদুল আজহার জামাত হবে। আশা করি আপনারা বিলম্ব করবেন না। যদি ইনকেস যদি আপনার নামাজ ছুটে যায়, সেটা যদি আপনি নিজে দেন। আপনি যদি জামাত না পান, এখানে ঈদগাহ কমিটি এবং মসজিদের ইমাম যারা আছে সংশ্লিষ্ট কাউকে দায়ী করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা চাই কেউ যেন জামাত মিস না করে, যেহেতু আমরা বছরে 2 বার ঈদের নামাজ পড়ি।
কয়বার? এটা আপনার মনে একটা ব্যথা থেকে যাবে। দুনিয়াবি খেলাধুলা অনেক কিছু চলতেছে, এগুলোর দিকে আপনার দেখানোর প্রয়োজন নাই। আমি শুনছি নাকি আজকে খেলা চলতেছে, খেলা এবং ঈদের নামাজ দুইটা আপনার জন্য পরীক্ষা। দুইটাই কি? এখন আপনি কি খেলবেন না ঈদের নামাজে আসবেন? খেলা দেখবেন না ঈদের নামাজে আসবেন? কারণ খেলা আপনার জীবনে হাজারো খেলা দেওয়ার সময় আছে, কিন্তু ঈদের নামাজ আপনার জীবনে আর পড়ার সুযোগ নাও হতে পারে, ঠিক কিনা? কারণ এই খেলাধুলার কোনো শেষ নাই। ক্রিকেট খেলা বলেন আর ফুটবল খেলা বলেন, চলতেছে, চলবে, এটার কোনো শেষ নাই। আজকে ওইটা, কালকে এটা, আজকে 1 ডে, আজকে 2 ডে, আজকে ওইটা, কোনো শেষ। অতএব ঈদের নামাজ আপনার জীবনে আর নাও জুটতে পারে, নাও জুটতে। আমি আশা করব সকলকে বিনয়ের সাথে আপনারা সকলে কাল বিলম্ব না করে মসজিদে আমাদের ঈদগাহ চলে আসেন। আমরা অল্প কিছু আমাদের শত সময় ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলে আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আনআমের 161, 62, 63 নম্বর আয়াত, আমি বরকতের নিয়তে 3টি আয়াতে তেলাওয়াত করেছি, যদিও বা সময় অতি সংক্ষিপ্ত। একটু মহব্বতে পড়ি। বিসমিল্লাহির রাহমানির কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনআমের 161 নম্বর আয়াতে বলেন, হে রাসূল আপনি বলে দিন, হে মাহবুব আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের জন্য। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ তার হাবিবকে বলে আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা জাহানের রবিয়ত, গোটা আলামিনের যিনি রব, আমার সকল কিছু তার জন্য। বলি সুবহানাল্লাহ। অতএব আমার নামাজও আল্লাহর জন্য, কুরবানিও। কিন্তু নামাজ নাই, কুরবানি আছে, হবে নাকি? এখানে আল্লাহ বলছে, আগে জন্য বলছে নামাজ, তারপর বলছে কুরবানি। যদি বলতে আমার কুরবানি আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, তাহলে বুঝতাম যে নামাজ পরে বললো সত্য। কিন্তু আল্লাহ বলছে আগে কি? আগে নামাজ, পরে বলছে কুরবানি। নামাজ আল্লাহর জন্য, কুরবানিও কার জন্য? আল্লাহর জন্য। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সকলে জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা করলো, যে নিজের জান এবং মাল দিয়ে সর্বোচ্চ পরীক্ষা করে উনি আল্লাহ থেকে ডিগ্রি অর্জন করেছে। সেই ডিগ্রির নাম হলো খলিলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। কি ডিগ্রি? এখন আমরা কি আর সেই ডিগ্রি অর্জন করতে পারবো? আমাদের পক্ষে সম্ভব, কিন্তু নবীদের পক্ষে। ইন্না আসাদুল বালায়ে বালাউল আম্বিয়া, আল্লাহ নবীদেরকে যে পরীক্ষা করে, উম্মতকে সে পরীক্ষা করে। কারণ উম্মতের ব্যাটারি সেই ভোল্টেজ নাই। কথা ঠিক নেই? উম্মতের সেই পাওয়ার আছে, সেই পাওয়ার নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে পরীক্ষা করেছে, সন্তান ইসমাইলকে আল্লাহ যে পরীক্ষা করেছে, বাপ এবং বেটা উভয় আল্লাহর পরীক্ষায় সফলতা অর্জন করেছে। বলি সুবহানাল্লাহ। কেউ কোনো ধরনের এক পিছপা হয়নি। কোরআন কারীম বলতেছে, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম রে, তুমি আমার পরীক্ষা দিতে, তুমি কাল বিলম্ব করনি। তুমি তোমার জীবন দিতে, আমাকে জীবন দিতে রাজি, নিজের মাল দিতে রাজি। সেই শ্রেষ্ঠ মাল হলো পৃথিবীর মধ্যে আমি তোমাকে জীবনের শেষ প্রান্তে একটা ফুটফুটে একটা নয়ন মনে দিলাম, যাকে দেখলে তুমি ইব্রাহিমের দিলটা ঠান্ডা হয়ে যায়, দিল প্রশান্তি লাভ করে। সেই ইসমাইলকে তুমি আমাকে দিয়ে দিছো। বলে সুবহানাল্লাহ। কাকে দিয়েছে? কাকে? ইব্রাহিমকে কহে না রাব্বানি, আমার রাস্তায় কর ইসমাইল কুরবান। সবাই বললে, আমার রাস্তায় কর শিকারাসি ও গোয়াবা জানেননি, কেবল মায়ের জন্য কান্দে
আমার ফান ফাকি কেবল মায়ের জন্য কান্দে আমার ফান ফাকি। বলি আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান, দুজনেই নবী, বলি সুবহানাল্লাহ। ওনারা এমন একটা বংশ যে বংশের সূত্র দ্বারা সবাই নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার ছেলে ইসমাইল নবী, ওনার ছেলে ইসহাক নবী, ওনার ছেলে ইয়াকুব নবী, ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। গোটা সিলসিলা সবাই নবী, বলি সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমের সেই সুন্নাত, যিনি বাবা নিজের সন্তান জবে করে দিল। পৃথিবীতে আল্লাহর মতো দয়াবান, আল্লাহর মতো মেহেরবান কি আর কেউ আছে? তো আল্লাহ কেন ওনার সন্তানকে জবাই করতে চায়? আসলে আল্লাহ কি মানুষ বানাইছে জবাই করতে? বলেন, আল্লাহ কি মানুষ বানাইছে জবাই করতে? যে মানুষকে আল্লাহ এত ভালোবাসে সেই মানুষকে বলতে চুরি চালানোর জন্য। আসলে কি চুরি নাকি পরীক্ষা? এটা চুরি নাকি পরীক্ষা? ইব্রাহিম, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি সন্তানকে বেশি ভালোবাসো? এটা তোমাকে ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম খুলি চালাইলে সবাই জানেন, সময় সংক্ষেপ বলা যাচ্ছে না, উনি বারবার ছুরি চালাতেছে। শেষ পর্যন্ত ছুরিটাকে বিরক্ত হয়ে ছুরি যখন হাত থেকে ছুরি দিল, ছুরি দিয়ে ফাতর পড়ছে, ফাতর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ছুরি কিন্তু ধার ছিল, ধার, কিন্তু ছুরি কার্যকারিতা নাই, ক্ষমতা নাই, প্রয়োগ করতে পারতেছে না। উনি যখন শেষ পর্যন্ত যখন দিল, শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা যখন চালাইলো, আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার খলিলুল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে, তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বা বসাইয়া দাও, বলে সুবহানাল্লাহ। দুম্বা জবাব হয়ে গেল। ছুরি জবাব দিলে, আরে ছুরি, তুমি এতক্ষণ পর্যন্ত কেন জবাব, কেন আমার কাজ, আমার কথা কেন শুনি? ছুরির থেকে জবান এসে গেল, আল খলিলু ইয়ামুরুনি, আল খলিলু ইয়ামুরুনি, খলিল আমাকে আদেশ করে চালানোর জন্য, ওয়াল জলিলু ইয়ামনানি, আর জলিল আমাকে নিষেধ করে একটা চুলো কাটা যাবে না, বলি সুবহানাল্লাহ। তো আমি কি খলিলের কথা শুনবো না জলিলের কথা শুনবো? জলিলের কথা শুনতে হবে। আল খলিলু ইয়ামুরুনি ওয়াল জলিলু ইয়ামনানি, খলিল বলে চলো, জলিল বলে সাবধান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সফলতা অর্জন করলো, সে দুম্বার মাধ্যমে, জান্নাতি দুম্বার মাধ্যমে কোরবানি হয়ে গেল। আজকে যদি সেই দিন যদি ইসমাইলে যাবে হতো, তাহলে আমাদের পরিবার বলেন, আমাদের সমাজে বলেন, আজকে আমরা পরীক্ষা কি অবস্থা হইতো? সবাই ধারাবাহিকতা করতো কি, হয়তো কিনা, কিন্তু সেটা আমাদের জন্য কষ্ট হতো। রাব্বুল আলামিন আজকে সেই পরীক্ষায় আজকে আমরা পশুর মাধ্যমে আমরা কোরবানি করে সেই বাবা ইব্রাহিমের সুন্নত পালন করতেছি, বলে সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? পশু জবাই করার মাধ্যমে। কিসের মাধ্যমে? পশু জবাই করার মাধ্যমে। একটা পশু হলো দুনিয়ার পশু, আর একটা পশু হলো নিজের নফসের পশু। দুইটা পশু মানুষের মধ্যে কাজ করে। একটা পশুর কারণে যদি আমরা গরু জবাই করি, কিন্তু দেখা যায় নফসের পশুটা জবাই করতে পারি না। আমি আমার গোস্ত, আমি আমার গরুর বকরি দেখা যায় বন্টন করতে গিয়ে দেখা যায় সেখানে আমি গরিবের প্রতি সুবিচার করতে পারি না। তাহলে বুঝে যাবে যে আমি যদিও গরু জবাই করছি, কিন্তু আমার নফসকে জবাই করতে পারি। কারণ নফস যারা জবাই করতে বলতেছে, কোরআনে কারিমে বলেন, আল্লাহ বলে, তোমাদের রক্ত, তোমাদের গরু, তোমাদের মাংস, তোমাদের কিছু আমার কাছে পৌঁছে না, আমাদের কাছে পৌঁছে তোমরা কে আমাকে কতটুকু ভালোবাসো, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরবানির গরু মাংস বলেন, উটের মাংস বলেন, এগুলা সবগুলো আমাদের জন্য শেফা, বলি সুবহানাল্লাহ। সবগুলা কি? বছরে 365 দিন অন্য সময় বাজারের গোস্ত, আর কোরবানির যেটা আল্লাহর ওয়াস্তে জবাই করছেন, কোরবানি বাবা ইব্রাহিমের সেই স্মৃতিচারণ, এই গোস্ত আর বাজারের হাসনাবাদ বাজারের গোস্ত কি এক নেই? এক হবে? এটা হলো শেফা। এটা কি? এটা হাড় রুগী খাইলে আরো ভালো হইব, তবে বেশি খাইলে ভালো হইব। এটার ভিতরে শেফা আছে। কি আছে? এটা আপনার হাড়ের সমস্যা বলি খাইয়েন এরকম না, অন্তত বিসমিল্লাহ বলে এক টুকরা দুই টুকরা খাইয়েন, হয়তোবা আল্লাহ আপনার এটার উসিলা সেবা করে দিতে পারে কিনা, বলেন পারে কিনা, এটা আপনার সেবা হয়ে যাবে। এটা হলো আল্লাহর একটা জিয়াফত। কার জিয়াফত? আমাদের দেশে মানুষের জিয়াফত করে কেউ 500 লোক, 1000 লোক, 2000 লোক, সমাজের সবাইকে খাওয়ানোর অ্যাবিলিটি থাকে না। আল্লাহ বলে, আমি যে জিয়াফত দিয়েছি এই জিয়াফতের সৃষ্টির সবাই খাবে, বলে সুবহানাল্লাহ। পিঁপড়া পর্যন্ত খাবে, কুকুরে খাবে, খায় কিনা? নাকি খায় না? গোটা প্রত্যেকটা আমার জিয়াফতে, কারণ আমি রাব্বুল আলামিনের জিয়াফত। যদি আমার জিয়াফতে কেউ বাদ যায়, তাহলে বলবো যে আল্লাহ মনে হয় কোন সমস্যা আছে, আল্লাহর মনে সংকীর্ণতা আছে। আসলে কি আল্লাহর কি কোনো সংকীর্ণতা আছে? কারণ আল্লাহ এই জন্য বলে, গরিব বলেন আর ধনী বলেন, মিসকিন বলেন, উদার হস্তে যদি আপনি যদি দিতে পারেন, যেহেতু জিয়াফত আয়োজন করছে আল্লাহ, কিন্তু বন্টন করবে আমাদের মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। কার মাধ্যমে? জিয়াফতের আয়োজনকারী আল্লাহ, কিন্তু বন্টন করতেছে আমাদের মাধ্যমে।
আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল চালিক আল্লাহর নামে কোরবানি করে দুনিয়ার গরিব মিসকিনকে দিতেছে। আল্লাহ বলে তোমরা আমার দায়িত্ব পালন করতেছে বলে সুবহানাল্লাহ। এগুলো আমার মেহমান, গরিব মিসকিন এতিম অসহায় যারা কাঙ্গাল, যাদের বছরে একবার 1 কেজি গোস্ত কেনার ক্ষমতা নাই, এদেরকে তোমরা আমার পক্ষ থেকে মেহমানদারি করতেছ। আমি রব তোমাদের উপর খুশি হয়ে গেলাম বলি সুবহানাল্লাহ। অতএব কোন অবস্থায় গরিবকে ঠকানো যাবে? কথা বলে ঠকানো যাবে? গরিবকে যদি ঠকান আপনি নিজে ঠকি যাবেন। কারণ আল্লাহ দেওয়ার মালিককে, সবাই বলি দেওয়ার মালিককে। আপনি যদি অন্তরটা যদি ভালো থাকে, আপনি এবছর যদি 1 লাখ টাকা দিয়ে গরু কিনেন, আগামী বছর আল্লাহ আপনাকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দিতে পারে কিনা? নাকি পারে না? কিন্তু সেজন্য আপনি ভালো একটা হৃদয় অর্জন করতে হবে, ভালো একটা মন অর্জন করতে হবে, যে উদার হস্তে যদি গরিবকে সহযোগিতা করতে পারেন, গরিবের মুখে যদি হাসি ফুটাতে পারেন, আল্লাহ পাক আপনাকে সারা বছর খাওয়াবে। একদিন নয়, বলে দেখ একদিনে তুমি সারা বছর খাইতে পারবা। তবে তুমি যদি সারা ভালো একটা মন অর্জন করে নিতে পারো, মানুষের দোয়া হলো এমন একটা জিনিস, যে দোয়ার মাধ্যমে মানুষের আরশে আজিমে যে লৌহে কালামে যে কিসমত, যে ভাগ্য নির্ধারণ করেছে, সেটা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এটা দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দোয়া, মিশকাতের ঘোষণা, মিশকাতের হাদিস, নবীজি বলে লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দোয়া। দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আপনি হাজারো চেষ্টা করতেছেন, কিন্তু আমার লাইফ পরিবর্তন হয় না কেন? যত জায়গায় যায় কোনো জায়গায় আমার অবস্থা ভালো কাজ করে না। কারণটা কি? কারণ হলো আপনার দোয়ার অভাব আছে। কিসের অভাব আছে কিনা? দেখবেন কত মানুষ আমেরিকা যাই অশান্তিতে আছে। কারণ কি? তার ভাগ্য খারাপ। তার কি? তার দোয়া নাই, অভিশাপ আছে। আবার অনেকজন দেখা যায় নিজ দেশে থেকে অনেক ভাই সাইন অবস্থা আছে। আছে কিনা? কারণ এই জন্য আপনার আমার জীবনে দোয়া হলো এমন একটা সম্পদ, দোয়া আমার আপনার দুনিয়াটাকে সুন্দর করে দেয়, আখিরাতকে সুন্দর করে দেয় বলে সুবহানাল্লাহ। অতএব আমরা কোরবানি করব কার নামে? বলেন কার নামে? কাকে খুশি করার জন্য? দুনিয়ার কাউকে খুশি করার জন্য কোরবানি করা যাবে? আপনারা দেখেন সময় একবারে কি অবস্থা, সময় একবারে সংক্ষিপ্ত, কিন্তু আমাদের মানুষ এখনো আসতেছে। এখন তো এই মুহূর্তে যদি আমরা কি করা যায় দেখেন, এখন আমাদের অনেক কাজ বাকি, ঈদগার নাম অনেক আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, কিন্তু এখনো দেখা যায় সবাই যথাসময় আসতে পারেনি। কিন্তু আমরা আগে বলে দিলাম যে কোরবানি আমাদের নামাজটা হবে 7:30। কয়টা বলা হয়েছে কিনা? বলা হয়েছে। অন্তত পক্ষে আপনারা 7টার আগে ঈদগাহ আসা উচিত ছিল। কয়টা? 7টার ভিতরে মোট ঈদগাহ আসার উচিত ছিল, কারণ আপনি তো সময় দিয়েছেন 7:30। কয়টা? তো সেখানে দেরিটা কিন্তু এখন আপনিই করতেছেন। ঈদগাহ কমিটি বা মসজিদের হুজুর বা আমরা নিজস্ব কোনো দেরি করতেছি না, দেরিটা কিন্তু আপনি করতেছেন এবং আপনি নিজেই দায়ী। এজন্য আমি আশা করব আমরা দায়িত্বের ব্যাপারে, সময়ের ব্যাপারে সচেতন হই, যে 9টার গাড়ি 12টা গেল, এটা আসলে ঠিক না। টাইমের প্রতি গুরুত্ব দেওয়া, সময়কে গুরুত্ব দেওয়া, সময়কে মেনটেন করা। আজকে দেখেন আপনি অনেক জায়গায় দেখেন এখনো আমরা অনেক রহমতে ভালো আছি, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি সকালে ফোন করলাম যে রংপুরে আজকে 3-4 দিন লাগাতার বৃষ্টি, মানে এরা বাইর হওয়ার কোনো সুযোগ, নন স্টপ বৃষ্টি হচ্ছে 3-4 দিন। তো সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে কিনা? বলেন ভালো রাখছে কিনা? অতএব অন্তত পক্ষে যদি আমরা 2-3 ঘন্টার সময় পাই, আমাদের মূল যে কাজগুলো হয়ে যাবে, হবে কিনা? এরপরে বৃষ্টি হলো, কারণ এটা তো ঠেকানোর কারো সুযোগ নেই, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? অন্তত পক্ষে কিছু সময় পাইলে তো আমরা মূল কাজটা সেরে ফেলতে পারবো। অতএব আপনাদেরকে বলবো, ভবিষ্যতে এবং এখন থেকে শুরু করি, সময়ের ব্যাপারে যদি সজাগ না থাকেন, আল্লাহ এই জন্য সময়ের কসম কেটেছে, ওয়াল আসরে। আসর মানে সময়। আসর মানে কি? মানুষের জীবনে সময় যারা গুরুত্ব দেয় না, তাদের জীবন কোনো জায়গায় সাইন করা যায় না। আপনি সময় সর্ব জায়গায় দরকার। নামাজে বলেন, ইবাদত বন্দেগী বলেন, তাসবিহ তাহলিল বলেন, জিকির আজকার বলেন, কর্মজীবন বলেন, সর্ব জায়গায় সময় দরকার। সময় ছাড়া জীবন কোনো জায়গায় সেটেল করা যায় না। এজন্য আমরা সময়ের প্রতি গুরুত্ব দিব, যে সময় যখন দিয়েছে সময়ের আগে আমরা চলে যাব। সময়ের আগে যদি আপনি আসতে পারেন, আপনি মনে করবেন যে আপনি দায়িত্ব পালন করেছেন। দুরূদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদ। সবাই বসে যান, দাঁড়ায় না দিয়ে বসে যান। লানা, সবাই বসে যান। মাদাল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা,
নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি মাওলানা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈদগাহ জামাতকে কবুল করে সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের ঈদগাহ জামাতকে কবুল, সকলে বলি আমিন। আপনারা জানেন এই যে তেরফালের ব্যবস্থা হয়েছে উপরে, সুন্দর লাগে কিনা? বৃষ্টি হলেও নিরাপদ, এটা কি ব্যবস্থা করতে হয়েছে কিনা? এটা আকাশ থেকে বাসি পড়ছে, এখানে ব্যবস্থা করতে হয়েছে। যারা আমাদের সাথে এই কমিটি আছে, এলাকাবাসী সকলের আন্তরিকতায় প্রচেষ্টায়, বিশেষ করে ভাই ফয়সল ভাই ঢাকা থেকে উনি সহযোগী ব্যবস্থা করে দিয়েছে তেরফালের। এটা এই বছর না, আমাদের অনেক দিন কাজে লাগবে। তেরফালটা ইনশাল্লাহ আমরা ব্যবহার করতে যত্ন করে রেখে দেন, সবসময় ঈদের সময়, বিশেষ করে ঈদুল আজহা বৃষ্টি, হ্যাঁ ইনশাল্লাহ আমরা যত্ন করি, আমাদের অনেক দিন হয়ে যাবে। সকলকে যারা এটা ব্যবস্থা করেছে আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ যেন তাদের এই খেদমতকে কবুল করে, সকলে বলি আমিন। এবং যেভাবে জড়িত আছে ঈদগাহর সাথে, এই ঈদগাহ আজকে আপনারা খোলা ময়দান নামাজ পড়তে পেতেছেন, এটা আল্লাহর অশেষ দয়া, এটা আল্লাহর অশেষ মায়া। আল্লাহ পাক যদি দয়া না করতো আমরা কি ঈদের নামাজ এখানে পড়ার সুযোগ ছিল না। দয়াটা করছে কে? আল্লাহ। আওয়াজে বলে দয়া করছে কে? আল্লাহ। ঈদগাহ নামাজ বাইরে পড়তে পারতেছেন, ভালো লাগে না? লাগে কিনা? যারা ঈদগাহ নামাজ মূলত বাইরে পড়া দরকার, কিন্তু না পাই উপায় অনেকে মসজিদে পড়ে, সেটা হলো নিরুপায় কথা। কিন্তু বাইরে পড়তে পারলে এটা হলো ঈদগাহের হক আদায় হয়। কি আদায় হয়? কারণ ঈদগাহ মানে মসজিদ নয়, ঈদগাহ মানে মসজিদ। ঈদগাহ শব্দের অর্থ হলো খোলা জায়গা। কি জায়গা? ঈদগাহ শব্দের অর্থই মসজিদ নয়, কিন্তু আমরা হয়তো বা অনাকাঙ্ক্ষিত ভাবে এটার নাম উপায় নাই, শহরে বন্দরে জায়গা নাই, প্রায় জায়গায় মসজিদে করে কিনা। কিন্তু ঈদগাহ নামাজ যদি আপনি মসজিদে পড়তে পারেন তাহলে ঈদগাহর যে শব্দটা শাব্দিক হক আদায় হবে, বলি সুবহানাল্লাহ। এবং সেখানে আজকে খোলা ময়দান ঈদগাহ, ঈদের নামাজ আল্লাহ আমাদেরকে কেন দিল? দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের একে অপরের মাঝে সম্প্রীতি বজায় হওয়া, মহব্বত প্রকাশ হওয়া, একে অপরের মাঝে সৌন্দর্য বদ্ধ হওয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপর গন্ডগোল করে